মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, 2023 সালে হুগলিতে রামনবমীতে অশান্তির ঘটনায় এবার এনআইএ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। অপরূপা পোদ্দার ওরফে আরফিন আলীর স্বামী যেভাবে এই বিষয়ে উস্কানি দিয়েছিলেন সেটা সর্বজনবিদিত। সবাই জানেন তিনি কি করেছিলেন, সেটার ভিডিওগ্রাফিও হয়েছিল এবং এতটাই তারা নিশ্চিত ছিলেন তৎকালীন সরকার থাকাতে তাদের কিছু হবে না। তুজেলগাই তত্ত্ব এবং 75-25-এর ডিস্ট্রিবিউশন থিওরি তাদেরকে এতটাই পাওয়ারফুল করে দিয়েছিল, শক্তিশালী করে দিয়েছিল যে তারা যা ইচ্ছে তাই করছিলেন। আমার অবাক লাগে যারা কিনা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যারা দোকান খুলে বসেছিলেন তারাও কিন্তু সেই সময় 1 ইঞ্চির 1 মিলিমিটারের একটা কোনো মিছিল করেননি, কোথাও কোনো প্রতিবাদ করেননি, শুধু দাঁড়িয়ে থেকে মজা নিয়েছেন। একতরফাভাবে প্রোগ্রাম হয়েছে হিন্দুদের উপর। এই প্রোগ্রাম বা একতরফা আক্রমণ, কোনো দাঙ্গা নয়, একতরফা আক্রমণ হয়েছিল একটা ধর্মীয় অনুষ্ঠানের উপরে। তার বিরোধিতা করা উচিত, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি তার বিরোধিতা করেছে এবং আইন আমলে সবাইকেই আসতে হবে, কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। এই সরকার আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে দায়বদ্ধ, মানুষ সেই জন্যই এই সরকারকে এনেছেন। একদমই দেবজিৎ বাবু, গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছিলেন যে এরপর থেকে রাজ্যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা দাঙ্গাবাজদের বরদাস্ত করা হবে না এবং তারপরে এনআইএ এর হাতে এই গ্রেফতারি। না, এই আরফিন আলীর স্বামী যে জিনিসটা করছিলেন সেটা, এবং তার সঙ্গে আরো সাঙ্গপাঙ্গরাও আছেন, সবাইকেই ধরা হবে, ধরা উচিত আমাদের মনে হয়। আমরা দল হিসেবে শুধু এটুকুই বলতে পারি যে সরকার সরকারের কাজ করবেন। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই যে 3 বছর এনআইএ কে যারা কাজ করতে দেননি তাদেরকেও চিহ্নিত করা দরকার এবং তাদেরকেও আইন আমলে আনা দরকার, কারা করেছেন। আর এর পেছনে যারা মাথা রয়েছেন তাদেরকেও ধরতে হবে। কোনো রকম ভাবে যারা এইসব অন্যায় করেছেন তাদেরকে ছেড়ে রাখাটা বরদাস্ত করা হবে না। ধন্যবাদ দেবজিৎ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেফতার করলো এনআইএ। 2023 সালে হুগলিতে রামনবমীর দিন অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে, যিনি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2023 সালে রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএর পক্ষ থেকে 6টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে 2টি ছিল হুগলির ঘটনা। আর সেই ঘটনার সূত্র ধরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশি গ্রেফতারির পর তাদের নিজেদের হেফাজতে নিয়ে এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পরে এই গ্রেফতারি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত সঙ্গে রয়েছেন। আবির, দেখো, তোমাকে জানাই যে আমরা দেখেছি যে আজকে সকালবেলায় এনআইএ তরফ থেকে তাদের আধিকারিকরা এবং সঙ্গে সিআরপিএফ এর জওয়ানদের নিয়ে তারা এই তল্লাশি অভিযানে যান এবং সেখানে অপরূপা পোদ্দার, তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রাক্তন সাংসদ, তার যে বাড়িটি রয়েছে রিষড়াতে, সেই বাড়িতে তারা হানা দেন এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয় তারা জানতে চান এবং তার মধ্যে আমরা জানি যে ওই বাড়িতেই অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী তিনি ছিলেন এবং তার পরবর্তীকালে এনআইএ তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে গ্রেফতার করা হয়েছে? এনআইএ সূত্রে যেটা খবর যে তারা মূলত 2টি বিষয়ের জন্য তারা সেখানে গেছিলেন। এক হচ্ছে রামনবমীতে যে 6টি মামলা করা হয়েছিল রামনবমীর গন্ডগোলের পরিপ্রেক্ষিতে, সেই 6টি মামলার মধ্যে 2টি মামলা যেটা হুগলি জেলাতে যে গন্ডগোলগুলো হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে রেজিস্টার হয়েছিল এবং তাতে তারা সেই মামলার ওপরে ভিত্তি করেই তারা এই হানা দেন এবং সেখানে তাদের যেটা অনুমান করেছেন তারা যে এই ঘটনা নিছকই, এই ঘটনা শুধুমাত্র এমনি হয়নি, এর পেছনে একটা ইন্ধন রয়েছে এবং সেটা নিশ্চিত হওয়ার জন্যই তারা এই তল্লাশি অভিযান চালান এবং তার সাথে সাথে তারা গ্রেফতার করেছেন। শুধুমাত্র কি এই সাকির আলী নাকি এর পেছনে আরো অনেকেই ছিল সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তার কারণ তুমি জানো 2023-এর মামলা 3 বছর আগে, এই মামলাতে অনেকেই গ্রেফতার হয়েছে, অনেকে জামিনও পেয়েছে এবং সেই জন্য তারা মূলত যারা গন্ডগোলে উপস্থিত ছিল, ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হলেও এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাদের অনুমান এখনো। যেটা আদালতও তারা যখন অভিযুক্তদের গ্রেফতার করে যখন সেখানে আদালতে পেশ করেছিল তখনও তারা জানিয়েছিলেন যে তারা পরবর্তীকালেও ইনভেস্টিগেশন বা তদন্ত চালিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে তারা এই ইনভেস্টিগেশন চালিয়ে যাওয়ার জন্য তারা আদালতের কাছে অনুমতিও চেয়েছিলেন এবং সেই ইনভেস্টিগেশন চলছে। সেই জন্যই দেখা যাচ্ছে যে
যে আরো তল্লাশি অভিযান এবং তার সাথে সাথে আরো একজনকে গ্রেফতার করা হলো, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদের স্বামী। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বিষয়ে গতকালই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন দাঙ্গাবাজদের ভিটে বাটি ছাড়া করব। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থান নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপর প্রয়োগ হবে না। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ সাক্ষী রইল ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরিবাররা। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ এদের পরিবার। সব বিধায়কদের দাঁড়িয়ে সম্মান জানাতে বললেন মুখ্যমন্ত্রী। সমস্ত মেম্বারদের অনুরোধ করব, বিশেষ করে আমাদের যারা বিজেপির আছেন, এই বিলটা আনার কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে পরিবারকে স্যালুট করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।